মমতার নিরাপত্তায় যেন কোনো খামতি না থাকে। উনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওনার সম্মানহানি যেন কোনোভাবেই না হয়। এবার সিপিকে এমনই নির্দেশ দিয়ে সৌজন্যতার এক অনন্য উদাহরণ দিলেন শুভেন্দু। 11 মে প্রথম ক্যাবিনেট বৈঠকের পরে পুলিশ আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেন তিনি। আর সেই বৈঠকে কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যেন তার প্রাপ্য নিরাপত্তা পান, সেখানে কোনো খামতি চলবে না। কিন্তু এই বিষয়টা এত বড় কেন? কারণ ক্ষমতার লড়াইয়ে দুজন ছিলেন একে অপরের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। 2021 সালে নন্দীগ্রামে আর 2026 সালে ভবানীপুরে দুবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন শুভেন্দু অধিকারী। হারার পরের দিন থেকে বদলে যায় কালীঘাটের দৃশ্য। দীর্ঘদিন ধরে মমতার বাড়ির সামনে থাকা সিজার্স ব্যারিকেড সরিয়ে দেয় পুলিশ, কমে যায় আগের মতন করার নিরাপত্তা। আর তারপর থেকে দেখা যায় সাধারণ মানুষ আগের তুলনায় অনেক সহজে যাতায়াত করতে পারছেন হরিশ চ্যাটার্জি স্ট্রিট এলাকায়। অন্যদিকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়েও। ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে এখন থেকে তিনি পাবেন একজন সাংসদের নির্ধারিত নিরাপত্তা, অর্থাৎ তার জেড প্লাস নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আর এরপর থেকে দেখা যাচ্ছে যে কেউ মমতা এবং অভিষেকের বাড়ির সামনে গিয়ে দিচ্ছে জয় শ্রীরাম ধ্বনি, করছেন ব্লগ। কিন্তু এবার শুভেন্দু অধিকারীর এই নির্দেশিকার পর অনেকটাই বদলে যাবে ছবিটা। আইন অনুযায়ী মুখ্যমন্ত্রী পদ থেকে সরে গেলে আগের মতন জেড প্লাস বা বিশেষ নিরাপত্তা আর থাকে না। প্রোটোকল অনুযায়ী একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী যতটা নিরাপত্তা পান, ঠিক ততটাই পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেটাই নিশ্চিত করতে চাইছে নতুন সরকার। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন এটা একদিকে প্রশাসনিক নিয়মের বাস্তব প্রয়োগ, অন্যদিকে নতুন সরকারের পক্ষ থেকে রাজনৈতিক প্রতিহিংসা নয়, প্রশাসনিক ভারসাম্য দেখানোর চেষ্টা। তবে বিরোধীদের প্রশ্ন, এটা কি শুধুই নিয়ম মানা নাকি জনসমক্ষে ইতিবাচক বার্তা দেওয়ার রাজনৈতিক কৌশল? বাংলার রাজনীতি বহু সংঘাত দেখেছে, বহু প্রতিহিংসা, বহু উত্তেজনা। কিন্তু ক্ষমতার পরিবর্তনের পরেও যদি রাজনৈতিক প্রতিপক্ষের নিরাপত্তা নিশ্চিত করার বার্তা আসে, তাহলে সেটাকে অনেকেই গণতন্ত্রের ইতিবাচক দিক হিসেবেই দেখছেন। এখন দেখার আগামী দিনে বাংলার রাজনীতি কি সংঘাতের পথে এগোবে নাকি শুরু হবে নতুন রাজনৈতিক সংস্কৃতি। শুভেন্দু অধিকারীর এই সিদ্ধান্ত নিয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করে।